সচরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম। আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আজ বাংলার 12ই শ্রাবণ 1433 বুধবার, ইংরেজির জুলাই 29 তারিখ 29 জুলাই, ওয়েডনেসডে, 2026 2026 ইয়ার। যাই হোক, আজকে এই সমস্ত আমার স্ত্রীর অসুস্থতার পর তার প্রাণ বিয়োগ হয়েছে। সে 1 বছরের বেশি হয়ে গেছে। 2025 সালের জানুয়ারির ফার্স্ট হাফে তিনি প্রয়াণ করলেন। সে বছরটা হয়েছিল, সেও এমনতর বিবর্ণ গুরু পূর্ণিমা, আর বিশেষ একটা কেউ আসেনি। এবারেও মনে হচ্ছে কেউ আসবে না। যেরকম খবর পেয়েছি তাতে কেউ হয়তো আসবে না। সে ঠিক আছে, আসুন না আসুন। হ্যাঁ, বিবর্ণ গুরু পূর্ণিমা তো, যাই হোক, ঠিক আছে, না আসলে তো কোনো অসুবিধা নেই। গুরু পূর্ণিমার একটা বার্তা দিতে হয়, নিয়ম আছে। গুরু পূর্ণিমাতে একটা বার্তা প্রেরণ করতে হয় সংশ্লিষ্ট মানুষদের জন্য, তাদের কাছে। তো এই বার্তাটা আর কিছু না, বার্তাটা হচ্ছে, মনে করিয়ে দিই, সবাই আপনারা জানেন, যেটা মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি, আজ তার জন্মদিন। এই বিরাট মহাপুরুষ, যিনি আমাদের দিয়ে গেছেন বৃহৎ জগতের সন্ধান, যখন নাকি সত্যযুগে সবাই এই জগতেই থাকতেন, ত্রেতা যুগে কিছু লোক থাকতেন, কিন্তু দ্বাপর যুগ হচ্ছে তাম্রযুগ, সত্যযুগ যদি স্বর্ণযুগ বলা হয়, সত্যযুগ যদি স্বর্ণযুগ বলা হয়, তাহলে ত্রেতা যুগ রৌপ্য যুগ এবং দ্বাপর যুগ হচ্ছে কপার এজ, তাম্রযুগ। তো এই তাম্রযুগে এসে দেখা গেল যে সকলেই পথভ্রষ্ট হয়েছে। তারা জানে না কে আমি, কোত্থেকে এলাম, কেনই বা এলাম। শুধু যুদ্ধ বিগ্রহ করেই তারা কালাতিপাত করতেন। তো এবারে ভগবান শ্রীকৃষ্ণকে অবলম্বন করে মহর্ষি ব্যাসদেব, সেটাই বা বলি করে, মহর্ষি ব্যাসদেবের কৃতিত্ব অসাধারণ। মানুষের জন্য তিনি কি না করেছেন। বেদকে এডিট করে তাকে 4টে পরিষ্কার ইয়েতে ভাগ করেছেন, যথাক্রমে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। যজুর্বেদের আবার 2টো বিভাগ আছে, সামবেদেরও সেরম বলে বিভাগ আছে। যাই হোক, অথর্ববেদ আছে। তো বেদ বিভাজন ছাড়াও বেদের অত সুন্দর সম্পাদনা ব্যতি রেখে তিনি আমাদের দিয়েছেন মহাভারতম, দিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতা, দিয়েছেন অতগুলো পুরাণ, দিয়েছেন অষ্টাদশ পুরাণ ছাড়াও তিনি আমাদের দিয়েছেন শ্রীমদ্ ভাগবতম। এবং কি যে দিয়েছেন, বা সেটা তো বলে যাচ্ছি, কি দেননি সেটাই বোঝা মুশকিল। যার জন্য প্রচলিত একটা কথা আছে, ব্যাসোচ্ছিষ্টম ইদম সর্বম। জ্ঞানের প্রতিটি শাখায় এমন কোনো শাখা নেই যেখানে মহর্ষি ব্যাসদেব বিচরণ করেননি, এবং আমাদের জন্য মেডিজি আকারে এত সুন্দরভাবে রেখে গেছেন।
এ তো গেল মহর্ষি ব্যাসদেবের মাহাত্ম্য, এটা বলতেই হয়, কেননা উনি জগৎগুরু, শ্রীকৃষ্ণের পরেই ওনার স্থান। এবং আজ আমরা এই পুণ্যতিথিতে মহর্ষি ব্যাসদেবকে স্মরণ করি, সেই সাথে স্মরণ করি আমরা নিজ নিজ শ্রী গুরুদেবকে, কেননা শ্রীমদ্ ভাগবতমের শেষে আছে, এখানে যেমন গীতায় যেমন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার বিদায়ক্ষণে তার প্রিয় উদ্ধবকে যে সমস্ত উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটা প্রধান উপদেশ হচ্ছে, উদ্ধব খুব ব্যথিত, মর্মপীড়ায় কাতর হয়ে গিয়ে যখন বলল, প্রভু তুমি চলে গেলে জগৎ সংসারের কী হবে? বলল, তুমি থাকলে তুমি আমার বাণী সকলকে প্রচার করবে, সকলকে আত্মদর্শনের পথ দেখাবে, সকলকে অন্তিম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। হ্যাঁ, এটা প্রশ্ন উঠতে পারে যে তুমিও তো চিরন্তন নও, আমিও চিরন্তন নই, তুমিও চিরন্তন নও, তাহলে তুমি এমন এক পরম্পরার সৃষ্টি করে যাও, সৃষ্টি হবেও, যারা যুগে যুগে মানুষের পথপ্রদর্শক হবে। তো সেই সব আমাদের নিজ নিজ সেই গুরুগণকে স্মরণ করে তাদেরকে যথাযথ ভক্তিনম্র চিত্তে আত্মনিবেদন করে আজ আমরা নিজ নিজ শ্রী গুরুদেবকে স্মরণ করছি, প্রণাম করছি। এবং মনে করতে হবে যে আমার মদগুরু শ্রী জগৎগুরু, আমার গুরুই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, তারই প্রতিনিধি রূপে ইনি আছেন। এবং শ্রীমদ্ ভাগবতমে ডিটেল আছে যে গুরুদেবকে অবহেলা করার কী পরিণাম ইত্যাদি ইত্যাদি, সেসব বিশদে যাব না। আমি তো গুরু পূর্ণিমার কোনো নয়, সাধারণ একটু বার্তা প্রেরণ করছি। গুরু পূর্ণিমা মেসেজ এক কথায় যাকে বলা হয়। তো এখানে বলতে চাইছি যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। শ্রী গুরুদেব নামধারী সেই তত্ত্বদর্শী মহাপুরুষ আমাদের পথ প্রদর্শন করবেন। কোন পথ প্রদর্শন করবেন? জন্মালে মরিতে হবে, অমরকে কোথা কবে। সুতরাং আমরা জন্মেছি, আমরা চলে যাব সময় হলেই। এইবার তাহলে প্রশ্ন উঠছে, আমরা পৃথিবীতে এসেছি কেন? ওয়াই? কেন কেন কেন? এটা একটা বিরাট প্রশ্ন। এই কেন প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা যে ভুল ধারণা করি সব সময় যে আমরা এসেছি, আমরা প্রপার্টি করব, বিষয় সম্পত্তি নির্মাণ করব, অর্থ উপার্জন করব, অর্থ সঞ্চয় করব, তার জন্য অনেক রকম কৌশল অবলম্বন করতে হবে, সন্তান উৎপাদন করব, সেই সন্তানের প্রতি সেই সন্তানকে বড় করব, মানুষ করব, ইত্যাদি ইত্যাদি। আর কিন্তু এগুলো সেকেন্ডারি, এগুলো সব সেকেন্ডারি। আমরা জানি না আমরা কেন এসেছি। আমরা এসেছি আমাদের এই জীবনের সার্থকতা কোথায়, জীবনকে সার্থক করতে। কিভাবে সার্থক হবে? আমরা সম্পত্তি নির্মাণ করা বা সন্তান মানুষ করা বা তাদের বংশের আরও সমস্তকে মানুষ করা ইত্যাদি, এইগুলো কিন্তু কোনো কর্মর মধ্যে পড়ে না। কর্ম হচ্ছে পরাকর্ম, প্রকৃত কর্ম, যে কর্মের জন্য পৃথিবীতে এসেছি। আমরা গর্ভাবাসে যখন হেঁটমুন্ডে ছিলাম তখন বলেছিলাম, গর্ভাবাসে মহৎ কষ্টং ত্রাহি মাং মধুসূদন। কিন্তু জন্মানোর পরেই এই পৃথিবীর রূপ রস শব্দগন্ধ স্পর্শে মোহিত হয়ে গেলাম, আগের জীবন ভুলে গেলাম। কিন্তু আমরা শ্রী গুরুদেব প্রদর্শিত পথে, শ্রী গুরুদেব যখন আত্মদর্শন করিয়ে দিলেন, আত্মসাক্ষাৎকার করিয়ে দিলেন,
আমি নিজের স্বরূপ জানলাম। শ্রী গুরুদেব এবারে একদম লক্ষ্যে পৌঁছানোর জন্য রাস্তা বলে দিচ্ছেন, উপায় কৌশল, যোগ কর্ম সুকৌশলম। সেই কৌশলগুলো যখন ধাপে ধাপে শেখাচ্ছেন, তখন আমরা জাগতিক মোহবশত আমরা পিছিয়ে আসছি। জাগতিক মোহবশত আমরা সকলেই পিছিয়ে আসি এবং আমরা আর সেখানে বেশিক্ষণ থাকি না, বেশিক্ষণ থাকতে চাই না। এই একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি এবং আমাদের প্রজন্ম তবু একাত্ম গুরুকরণ ইত্যাদি করেছে। কিন্তু বর্তমানে যন্ত্র সভ্যতার এত প্রবলতা, যে এত অ্যারোগ্যান্স, যে আজকের দিনে গুরুকরণ, গুরু ভক্তি, গুরু সেবা এগুলো প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে, সম্পূর্ণ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। যার জন্য দীক্ষা প্রার্থীর সংখ্যা হঠাৎ করে তাদের চেতনা হলো, ছেলে মেয়ের সমস্ত সেটেলড হয়ে যাওয়ার পরে তারা আসছে, এসে বলছে দীক্ষাটা দিয়ে দিন, দীক্ষাটা দিয়ে দিন। কেন হে, দীক্ষা নিতে চাইছো কেন? কেন নিতে চাইছে সে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই, একদম নেই। সুতরাং না জেনে না বুঝে কোনো একটা পথে এগোনো ঠিক হয় না। আচ্ছা, সে যাই হোক, তো তার পরবর্তী প্রজন্ম, এটা তো গেল আমাদের প্রজন্মের কথা। এর পরবর্তী প্রজন্মের কাছে এর কোনো মূল্য নেই। পরমার্থর কথা, অর্থ এবং পরমার্থ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মেরুতে অবস্থান করে। এই সহজ কথাটা বলে তো কিছু হবে না, ধরে বেঁধে ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পিড়িতে কখনো হয় না, হবার নয়। যাই হোক, কাজের কথা হচ্ছে শ্রীগুরুদেবকে তারা ভক্তি করেন, প্রার্থনা করেন, সেবা করেন, সমস্ত কিছু কী জন্য করেন? প্রকৃত পথ যাতে বলে দেন, সেই পথে এগিয়ে তারা যেন কৃতকৃত্য হতে পারেন জীবনে। দেখিয়ে দিলেন, রাস্তা চিনিয়ে দিলেন, এই পথে চলে যাও, হ্যাঁ, এই পথে যাও, এখানে তোমার যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। আজকে যে সাধন সংগ্রামে তোমরা অবতীর্ণ যারা হয়েছেন, হ্যাঁ, প্রিয় সজ্জন যারা এই পথে এসেছেন, তাদের সকলকে আমার অভিবাদন অভিনন্দন যাই বলি, আমার শ্রদ্ধা ভক্তি রইল তাদের প্রতি। এবং তারা প্রার্থনা করি পরমাত্মার কাছে, তারা সকলেই যেন নিজ নিজ পথে অগ্রগতি লাভ করে করেন, এইসব আমন্তর প্রার্থনা জানিয়ে আমি আজকের বার্তা, গুরু পূর্ণিমার যে বার্তা মেসেজ, গুরু পূর্ণিমা মেসেজ এখানেই সমাপ্ত করছি। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। যে যে পথে আছেন, ভক্তিযোগ, জ্ঞানযোগ, যে যে পথে আছেন সেই পথে এগিয়ে চলুন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ओम श्री गुरुदेव के प्रणाम। ओम।